আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশ বনাম আরব আমিরাত মধ্যকার ফার্স্ট টি-20 ম্যাচের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছে ক্রিকেট বিশ্লেষক মোহাম্মদ হানিফ আহমেদ। তিনি আজকে আমাদের ফার্স্ট টি-20 ম্যাচ আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যকার যে ম্যাচ, এই ম্যাচের চুলচেরা বিশ্লেষণ করবেন। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হানিফ ভাই, বাংলাদেশের যে ফার্স্ট টি-20 বাংলাদেশ এবং আরব আমিরাতের লিটন দাসের প্রথম ক্যাপ্টেন্সি টি-20তে, তার কেমন আপনি পারফরমেন্স কেমন দেখলেন এই নতুন ইয়াং টিমের? আসসালামু আলাইকুম। আসলে ভাই, এটা খুবই আনন্দদায়ক যে নতুন আমাদের দল গঠন হয়েছে। অভিজ্ঞতা যারা আমাদের বলে যে পঞ্চম পাণ্ডব, সেই পঞ্চম পাণ্ডব ভিত্তিত আমাদের যে একটা দল গঠন হয়েছে, সেই গঠন দলের ফার্স্ট লিটনের অধিনায়কত্বে আমাদের যে আরব আমিরাতে দুবাইয়ের মাঠে যে আমরা জয়লাভ করছি, সেই জন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ টিমকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। তো এতে কিছু আমরা আনন্দ বা বিশাল কিছু হয়েছে এমন কিছু না ভাই। যেমনি করে আপনারা যদি এটা নিয়ে ভালো করে আপনি দেখতে চান, হ্যাঁ, এটা নিয়ে যে ভালো করে আপনি গবেষণা করে দেখতে চান, আমি তো মনে করি বাংলাদেশ যে কালকে টি-20 খেলছে, সেটা টি-20র আদরে খেলা না, সেটা টেস্ট আদরে হয়ে গেল। যেমনি আপনি যদি একটু ভালো ক্লিয়ার করে আমি আপনাকে বলার জন্য, আপনি হয়তো বা খেলাটা দেখেছেন, আমি দর্শকও দেখেছি, সেইটা আপনার দর্শকও আমার সাথে হয়তো বা একমত হবে। যেটা পারভেজ হোসেন ইমন, ও 53 বলে 100 রান করেছে, 54তম বলে বোল্ড আউট হয়েছে। তো 54টা বল যদি বাদ দেন, এখানে আমার আর 70টা বল থাকে, রাইট? জি। তো 70টা বলে রান আসলো কত? 91 রান। তাহলে কি এই যে বাকি প্লেয়ারগুলো 70 বলে 91 রান করলো, তা আমি এমন বাদ দিলাম, তাহলে 70 বলে 91 রান, এটা কি কোনো আদৌ টি-20 আদরে যায়? আপনি দেখবেন এখানে যে পারভেজ ইমনের যে স্ট্রাইক রেট, তার স্ট্রাইক রেট কিন্তু তার প্রায় স্ট্রাইক রেট 200 কাছাকাছি ছিল। হ্যাঁ, 185। হ্যাঁ, এখানে কিন্তু প্রতিদিনই সবাই সমান খেলবে এমনটাও তো না। এমনটা তো না, আপনি একটা প্লেয়ার উপর ডিপেন্ড করতে পারেন না। আপনি আরব আমিরাতের যে দলটা, ইয়াং দল, নতুন দল, অভিজ্ঞতা ছাড়া দল, সেই দলে আপনি দেখেন, আমি আপনাকে যেহেতু বলতেছি, আপনি খেলাটা দেখবেন, দেখে থাকলে বা লাইভ দেখে মিলাই দেখেন আপনার কথাটা। ওয়াসিম 39 বলে 54 রান করছে, তার স্ট্রাইক রেট কত ছিল? 138.46। আপনি যদি রাহুলের কথা যান, রাহুল চাপড়ার কথা যান, সে 22 বলে 35 রান করেছে, তার 101.59, 159.9 তার স্ট্রাইক রেট ছিল। আপনি যে আসিফের কথা যান, যে আসিফ আহমেদ, সে কিন্তু দলটাকে জিতিয়ে ফেলেছিল। সে আসিফ করছে আপনি 41 বলে 42 রান, তার রান স্ট্রাইক রেট 200। তাহলে আপনি শুধুমাত্র আপনি কেন ইমনের কাছে পড়ে থাকবেন? কেন হয়? তাহলে আমার চেঞ্জের কী দরকার ছিল ভাই? আপনার আরও যারা ছিল 70 বলে যারা আমরা 91টা রান করেছি, মাত্র 21টা রান ডিফারেন্ট, তাহলে আমি সেই দল কী করবো বলুন? তাকে নিয়ে আমি কীভাবে আগাবো? আরও কি 2-3টা প্লেয়ার কি ভালো খেলতে পারতো না? আপনি এখানে রয়েছে আপনার যে তামিম, সে চলে গেল। লিটন অভিজ্ঞতা সম্পূর্ণ প্লেয়ার, সে কী করলো? না, আমরা এখানে আশা করছিলাম যে হয়তোবা তাহিদের কাছে একটা ভালো একটা ইনিংস আশা করছিলাম, কিন্তু আশানুরূপ কোনো ফল দিতে পারেনি। হ্যাঁ, তাহিদ যায়। আপনি জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, যাকে এবিডি বিলাসের সাথে আপনি তুলনা করেন, সে কী করলো? খুবই দুঃখজনক বিষয়। তাহলে বাংলাদেশ এখনো সেই লেভেলে বুঝতে পারেনি। আপনি পিসিএল দেখেন 230+ রান হচ্ছে, 200+ রান হচ্ছে, আইপিএল দেখেন 200+ রান হচ্ছে, তাহলে আপনি তাদের সাথে কীভাবে মোকাবেলা করবেন? তাহলে আপনি তো এখনও পড়ে আছেন সেই আদি যুগেতে। 120 বলে 160+ রান করবেন, ফাইটিং স্কোর করবেন। এখন তো এটা হচ্ছেই না। আপনি এখন কাউন্টিং যেই সব লিগ দেখবেন, 200+ ছাড়া কোনো রানই নেই। এখন টেস্ট খেলেও আপনার টি-20 আদরে গেল টেস্টে 84 বলে যে 100 করলো, হ্যাঁ, আমার মনে আসছে না এক্স্যাক্টলি। আপনি দেখবেন তাহলে তারা কি টেস্ট খেলো এটা? তাহলে আপনার মতে এখন বাংলাদেশ টিমে কি প্রয়োজন, কোন জিনিসটা চেঞ্জ করলে আপনার মনে হয় যে হয়তোবা বেটার হবে? আসলে আমার মতে হচ্ছে কি, কোনো
লোক পরিবর্তন না, নীতি পরিবর্তন করতে হবে। নীতি পরিবর্তন করলে আপনার দল পরিবর্তন হবে, লোক পরিবর্তন হবে, পারফরমেন্স বাড়বে। সেটা হচ্ছে এভাবে, আপনি ভালো খেললে আপনি তাকে একটা খেলোয়াড়কে ফ্ল্যাট দিচ্ছেন, ভালো সুযোগ দিচ্ছেন, সে খারাপ খেললে অবভিয়াসলি তার পানিশমেন্ট দরকার। কেন পানিশমেন্ট হবে না? শান্ত একের পরে সে কন্টিনিউস করতেছে, শান্ত যদি টি-20তে থাকতে পারে, মেহেদী মিরাজ কেন টি-20 দলতে বাদ থাকবে? তার পারফরমেন্স কি খারাপ ছিল বলেন? যতটা না, কেন? এটা অবশ্যই কালকে মেহেদী মিরাজ আপনি দলে কালকে নেই। আবার দেখবেন আপনি এখানে আপনার যে নেওয়া হয়েছে আপনার যে তানভীর ইসলাম, ভাইস ক্যাপ্টেন যে নাইম শেখ, শেখ মেহেদী আর কি, সরি শেখ মেহেদী। তার এই দুইটা জায়গায় আমার মনে হয় যে একজনকে বসায়া আপনি রিশাদ হোসেন রাখতে পারতেন। না, একটা এখানে batsman হয়তো বা বা ক্যাপ্টেন এখানে হয়তো বা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন রাখার জন্য হয়তো বা এটা করছে, যে তানভীর ইসলাম লেফট হ্যান্ড বোলার আর মেহেদী হলো রাইট হ্যান্ড বোলার স্পিনার, এই জন্য হয়তো বা একটু আপনি মাসুম ভাই আপনি একটু ডিফারেন্টটা দেখবেন। সেটা হচ্ছে আপনার দুজন অফ স্পিনার আর রিশাদ হোসেন কিন্তু লেগ স্পিনার। বাংলাদেশের লেগ স্পিনার কি দরকার নাই? হ্যাঁ, এটা অবশ্যই লেগ স্পিনার আগে একটা থাকলে হার্ড হিটার ব্যাটসম্যান। এখানে আপনার এখানে কোনো সুযোগ নেই। এখানে আপনার যে ভালো খেলবে সেই টিকে থাকবে, যে ভালো খেলবে না সে আউট। তাহলে আই থিঙ্ক বাংলাদেশ আগাবে। যদি আত্মীয় স্বজন না ছাড়েন তাহলে দেশ কখনোই ভালো হবে না, দেশের খেলা ভালো হবে না অবশ্যই। ইনশাআল্লাহ আমি মনে করি এভাবেই করা উচিত, এটাই মনে হয় সবচেয়ে বেটার হবে। আশা করি ভাই সামনের ম্যাচে আমরা আরও ভালোভাবে কামব্যাক করব এবং সামনে যে টি-20 ম্যাচ আছে আমরা ইনশাল্লাহ আমরা জিতব। আজকের মতো এখানেই শেষ করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের লাইফে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন।